আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। পরিচিতি। নিম্নের চিত্রগুলো এবং রাশিমালাগুলো লক্ষ্য করো। এটা একটি বর্গক্ষেত্র যার বাহুদৈর্ঘ্য এ, এটি একটি বর্গক্ষেত্র যার বাহুদৈর্ঘ্য বি, এটি একটি বর্গক্ষেত্র, লাল রঙের বর্গক্ষেত্রটির বাহুদৈর্ঘ্য এক্স এবং সমগ্র বর্গক্ষেত্রটির বাহুদৈর্ঘ্য এক্স প্লাস ওয়াই। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমাদের জানা আছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু স্কয়ার। তাহলে এই এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ স্কয়ার। বি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বি স্কয়ার। এক্স প্লাস ওয়াই বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। এ স্কয়ার প্লাস বি স্কয়ার একটি রাশি, 5a প্লাস 7b প্লাস 3c একটি রাশি, ax প্লাস by প্লাস cz একটি রাশি। এগুলো কি ধরনের রাশি? এগুলো বীজগাণিতিক রাশি। a equal to 3, b equal to 4 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত? x equal to -2 হলে x to the power 4 প্লাস 1 by x to the power 4 এর মান কত? এগুলো কি ধরনের মান নির্ণয়? এগুলো বীজগাণিতিক রাশিমালার মান নির্ণয়। বীজগাণিতিক রাশিমালার মান নির্ণয়। তাহলে আজকের পাঠ শিরোনাম হচ্ছে সূত্রের সাহায্যে বীজগাণিতিক রাশিমালার মান নির্ণয়। আজকে আমরা সূত্রের সাহায্যে বীজগাণিতিক রাশিমালার মান নির্ণয় করব। শিকনফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বীজগাণিতিক রাশি কি তা বলতে পারবে, বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে বর্গ নির্ণয় করতে পারবে, বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে ঘন নির্ণয় করতে পারবে, বীজগাণিতিক সূত্রের সাহায্যে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে। চিত্রে লক্ষ্য করো, এখানে এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের পাশে বর্গক্ষেত্রের বাহুটিকে বি পরিমাণ বর্ধিত করা হলো। তাহলে বি পরিমাণ বর্ধিত করলে তখন এই এটার বাহু দৈর্ঘ্য হয়ে যায় এ প্লাস বি। একইভাবে এদিকেও বি পরিমাণ বর্ধিত করলে এটার বাহু দৈর্ঘ্য হয়ে যায় এ প্লাস বি। তাহলে এখানে পুরা বর্গক্ষেত্রটির মধ্যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার, এই ক্ষুদ্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বি স্কয়ার, এটার ক্ষেত্রফল হচ্ছে এ বি। এটা হচ্ছে একটি আয়তক্ষেত্র, এটাও একটি আয়তক্ষেত্র যার ক্ষেত্রফল হচ্ছে এ বি। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সমান আমরা কি পাচ্ছি? এখানে আছে এ স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ারকে যদি আমরা প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এখন এ প্লাস বিকে প্লাস বি দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি এ স্কয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এই দুইটা গুণ করো আমরা এই রাশিমালাটা পেতে পারি। আবার চিত্র থেকে এ স্কয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কয়ার এই রাশিমালাটা পেতে পারি। অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু দাঁড়াচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা একটা সূত্র।
আমাদের মনে রাখতে হবে। অনুরূপে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন যদি আমরা এই দুইটি সূত্রকে একটার সাথে আরেকটা যোগ করি, তখন আমরা পাচ্ছি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। a স্কোয়ার 2a স্কোয়ার হয়, প্লাস 2ab থেকে মাইনাস 2ab বি চলে যায়, বি স্কোয়ার 2b স্কোয়ার হয়। তাহলে দুইটা থেকে আমরা 2 কমন নিলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আবার যখন দুইটি সমীকরণ একটি থেকে আরেকটা বিয়োগ করা হলে, তখন আমরা পাবো 4ab 2ab 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। 4ab ইকুয়াল টু যদি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে ab ইকুয়াল টু এখান থেকে আমরা পাচ্ছি a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এই সূত্রগুলো থেকে আমরা এগুলো পেলাম অনুসিদ্ধান্ত। সূত্রগুলি লক্ষ্য করো। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এখান থেকে আমরা পক্ষান্তর করে পাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা হচ্ছে একটি অনুসিদ্ধান্ত। আবার a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। পক্ষান্তর করে পাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটাও একটি অনুসিদ্ধান্ত। তাহলে সূত্র থেকে আমরা যে সম্পর্কগুলো পাই সেগুলো অনুসিদ্ধান্ত। লক্ষ্য করো, a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a প্লাস বি হোল কিউবকে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু a প্লাস বি। a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু a প্লাস বি। এখন আমরা এই রাশিমালাগুলো গুণ করলে পাচ্ছি a স্কোয়ার ইন্টু a প্লাস বি প্লাস 2ab ইন্টু a প্লাস বি প্লাস বি স্কোয়ার ইন্টু a প্লাস বি। তাহলে a স্কোয়ারের সাথে গুণ করলে a কিউব প্লাস a স্কোয়ার বি প্লাস 2a স্কোয়ার বি প্লাস 2ab স্কোয়ার প্লাস ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন a কিউব প্লাস 2a স্কোয়ার বি আর বি স্কোয়ার বি যোগ হয়ে 3a স্কোয়ার বি, 2ab স্কোয়ার প্লাস ab স্কোয়ার যোগ হয়ে 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা একটি সূত্র। অনুরূপে a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি হোল কিউব। তো এখান থেকে আমরা a কিউব প্লাস বি কিউবের মানটা যদি বের করি, a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস বি হোল কিউব মাইনাস 3a স্কোয়ার বি মাইনাস 3ab স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab কমন নিলে 3ab যখন কমন নেব এই দুইটা থেকে 3ab ইন্টু a প্লাস বি, তাহলে a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এটা একটা অনুসিদ্ধান্ত। a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব ইকুয়াল টু হচ্ছে a মাইনাস বি হোল কিউব। এখান থেকে পক্ষান্তর করে আমরা পাই a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু a মাইনাস বি হোল কিউব প্লাস 3a স্কোয়ার বি মাইনাস 3ab স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল কিউব প্লাস
3ab কমন নিলে 3ab ইন্টু a মাইনাস b, তাহলে এটা একটি অনুসিদ্ধান্ত। a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b হোল কিউব প্লাস 3a স্কোয়ার 3ab ইন্টু a মাইনাস b। আবার a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এখানে a প্লাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, দুইটাতে a প্লাস b কমন যাচ্ছে। a প্লাস bটা কমন নিলে এখানে আর থাকতেছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 3ab। তাহলে a প্লাস b ইন্টু a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 3ab। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে আমরা একটা অনুসিদ্ধান্ত থেকে সূত্রে বুঝলাম। অনুরূপে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এখন আমরা সূত্রাবলী একসাথে দেখি। a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। a plus b whole cube equal to a cube plus 3a square b plus 3ab square plus b cube। a minus b whole cube equal to a cube minus 3a square b plus 3ab square minus b cube। a cube plus b cube equal to a plus b into a square minus ab plus b square। a cube minus b cube equal to a minus b into a square plus ab plus b square। তাহলে এই সূত্রগুলো আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে, বর্গ নির্ণয়, ঘন নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজন হবে এবং যে কোনো বীজগাণিতিক সমস্যার সমাধানে এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। এই সূত্রগুলো থেকে এখন আমরা পাই অনুসিদ্ধান্ত সমূহ। অনুসিদ্ধান্ত সমূহ হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab, a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 into a square plus b square equal to a plus b whole square plus a minus b whole square। ab equal to a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। a square plus b square equal to a minus b whole square plus 2ab। a cube plus b cube equal to a plus b whole cube minus 3ab into a plus b। a cube minus b cube equal to a minus b whole cube plus 3ab into a minus b। প্রশ্ন x equal to 3 plus 2 root 3 হলে ক 1 by x এর মান নির্ণয় করো। খ root over x minus 1 by root over x whole square এর মান নির্ণয় করো। গ প্রমাণ করো যে root over x cube minus 1 by root over x cube equal to 14। তাহলে এই প্রশ্নটির সমাধান করব আমরা। ক এর সমাধান দেওয়া আছে x equal to 3 plus 2 root over 3 বা 1 by x equal to 1 by 3 plus 2 root over 2, দেওয়া আছে x equal to 3 plus 2 root over 2 বা 1 by x equal to 1 by 3 plus 2 root over 2 বা 1 by x equal to, এখন লব হরকে 3 minus 2 root over 2 দ্বারা গুণ করে আমরা এই রাশিমালাটা পাচ্ছি। নিচে 3 plus root over 2 root over 2 into 3 minus 2 root over 2 কে লেখা যাচ্ছে 3 square minus 2 root over 2 whole square, অর্থাৎ a plus b into a minus b equal to a square minus b square। এখান থেকে পাচ্ছি 9 minus 8, উপরে হচ্ছে 3 minus 2 root over 2 by 1 বা 1 by x equal to 3 minus 2 root over 2 অ্যান্সার। খ এর সমাধান দেওয়া আছে x equal to 3 plus 2 root over 2 বা x equal to 2 plus 2 root over 2 plus 1, তাহলে 2
অ্যান্ড 1 যোগ করলে আমরা 3 পাচ্ছি। তাহলে এখান থেকে 2 কে লেখা যাচ্ছে √2 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √2 প্লাস 1। তাহলে এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ফর্মুলা পড়লো। তাহলে সুতরাং বা x ইকুয়াল টু √2 প্লাস 1 হোল স্কোয়ার। এখন উভয় পাশে যদি বর্গমূল করি, √x ইকুয়াল টু √2 প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে স্কোয়ারের সাথে রুট অপসারিত হয়ে যাচ্ছে। √x ইকুয়াল টু √2 প্লাস 1 বা 1/√x ইকুয়াল টু 1/√2 প্লাস 1। এখন লব হরকে √2 মাইনাস 1 দ্বারা গুণ করে পাই। এটা √2 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার অর্থাৎ √2 মাইনাস 1। উপরে হলো √2 মাইনাস 1/√2 মাইনাস 1। তাহলে 1/x ইকুয়াল টু আমরা পাচ্ছি √2 মাইনাস 1। এখন √x মাইনাস 1/√x ইকুয়াল টু √2 প্লাস 1 মাইনাস √2 প্লাস 1 বা √x মাইনাস 1/√x ইকুয়াল টু 2। এখন √x মাইনাস 1/√x হোল স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার। কাজেই √x মাইনাস 1/√x হোল স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে নির্ণয় মান 4। অ্যান্সার পেলাম, ক্ষয়ের অ্যান্সার পেলাম 4। গয়ের সমাধান। খ হতে প্রাপ্ত √x মাইনাস 1/√x ইকুয়াল টু 2। তাহলে গয়ের লেফট হ্যান্ড সাইড √x হোল কিউব মাইনাস 1/√x হোল কিউব। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা অনুসারে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে √x মাইনাস 1/√x এর মান হচ্ছে 2। 2 কিউব প্লাস 3 ইন্টু 2। 2 কিউব মানে 8 প্লাস 6 ইকুয়াল টু 14। তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে নির্ণয় √x কিউব মাইনাস 1/√x কিউব ইকুয়াল টু 14 প্রমাণিত। তাহলে আমরা সৃজনশীল প্রশ্নটির সমাধান করলাম।